আমরা জান্নাতের নিকটে যাব না, জান্নাত আমাদের নিকটে আসবে। কি হতে হবে? সুপার ক্লাস মুসলিম, ঠিক না? ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় হয় মুমিন। তারপরে সে যখন শরীয়তের বিধানগুলো মেনে নেয় তার নাম মুসলিম। তার নাম কি? ঈমান আছে না নাই এটা তো অন্তরে, এটা দেখা যায়। এখন ঈমান আনার পরে কাউকে মুসলিম কিভাবে আমরা বুঝবো? যখন দেখবো সে শরীয়ত মানে, অর্থাৎ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হালাল গ্রহণ করে, হারাম বর্জন করে। এই যে বাংলাদেশে একটা দল আছে বাউল, বাউল 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 মানে ফাউল। এরা রাসূলুল্লাহর শরীয়তকে বিশ্বাস করে না। রাসূলুল্লাহর শরীয়ত অস্বীকার কুফর, তাই না? রাসূলুল্লাহর শরীয়তের একটা ক্ষুদ্র বিষয়কে অস্বীকার করাও কুফরি। সেজন্য ঈমান আনলে মুমিন, শরীয়তের আনুগত্য প্রকাশ করলে তার নাম মুসলিম। এই যে বুঝে গেছে, ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যায় ঈমান আনার পরে যে লোকটা নামাজ পড়ে না তারে কাফের বলতে পারি না, মুসলিম বলারও তো সুযোগ নাই। আছে? কথা বলেন, আছে? তা আমরা আজকে ওয়াদা করতে পারি, আমরা যারা ঈমানদার, আমরা শরীয়তের সবচেয়ে বড় বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যে নামাজ ছাড়া নিজেকে মুসলিম পরিচয় দেবার কোনো অধিকার। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো? হাত তুলে দেখ। বলেন আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। তাহলে ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। আমি আপনাদের প্রত্যেক মুসলিম মুমিনের কাছে একটি প্রশ্ন করছি, ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য প্রকাশ করার জন্য নামাজের চেয়ে বড় কোনো ইবাদত আছে নাকি? ঈমান আনলে মুমিন, কোরআন হাদিসের বিধান মেনে বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। আর আল্লাহর ভয়তে অন্তর যখন ভরে যায়, বান্দা গুনার কাজগুলো ছেড়ে দেয়, সে হলো সুপার ক্লাস মুসলিম। তার নাম মুত্তাকি। তার নাম সুবহানাল্লাহি বিহামদি। আমরা জটিল বিষয়টা, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা সহজে বুঝতে পেরেছি বলে আমি আশা করি। বুঝছেন না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সেজন্য বলি সবকিছুর আগে ঈমান। ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হবার জন্য যেটা লাগে ওইটার নামই তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, সুবহানাল্লাহ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো, আল্লাহর তাকওয়া অন্তরে রাখো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আলটিমেটাম কার পক্ষ থেকে? জোরে। তিনি আপন বিশ্বাসী ঈমানদার বান্দাদেরকে আলটিমেটাম দিয়েছেন, তোমরা যারা ঈমানদার আমাকে ভয় করো,
আর পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষাতে এসো না। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলিম হতে হলে ঈমানের পর কি লাগবে? তাকওয়া। এই তাকওয়া যখন আপনার অন্তরে চলে আসবে, আপনি যখন একজন প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবেন, সুপার ক্লাসের মুসলিম, তখন আপনি মুত্তাকি, আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটি কথা মনোযোগ দিয়ে শুনে রাখেন। এখন প্রশ্ন আসে, তাইলে যে মুত্তাকি হলো তার দ্বারা কি কোনো গুনাহ হবে না? প্রশ্ন আসে না? মানবিক কারণে তার দ্বারা গুনাহ হতে পারে, কিন্তু যার তাকওয়া নাই সে নিরন্তর গুনার কাজ করে যায়। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে গুনার কারণে বারবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে। সেজন্য সামনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহু আকবার। এই যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে দুনিয়ায়, কাল কিয়ামতে জান্নাত তোমাদের কাছে চলে আসবে, এ হচ্ছে প্রত্যেক সেই মুমিনের জন্য যে আওয়াব। আওয়াব মানে তাওয়াব, যে গুনাহ হলেও তওবা করে, গুনাহ না হলেও, সুবহানাল্লাহ কইবেন না? গুনাহ হলেও তওবা করে, গুনাহ না হলেও, অর্থাৎ আল্লাহ অভিমুখী, সব সময় আল্লাহর হুকুমের সামনে মস্তকটা নত করে দেয়, নামাজ পড়ার পর তওবা করে। সুবহানাল্লাহ। আমরা মনে করি গুনাহ করলেই তওবা, গুনাহ করলেই তওবা। নামাজ পড়ার পরেও তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। কেন ক্ষমা চায়? আল্লাহ, যদি নামাজে ভুল হয় মাফ করে দাও। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে আল্লাহ কোরআন কারীমে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন। মনোযোগ দিয়ে শোনেন, একটা দুইটা পরীক্ষা নয়, হযরত ইব্রাহিম 10টা পরীক্ষা দিয়া পাশ করলেন। আল্লাহ বলেন ফাতাম্মাহুন, সবগুলো পরীক্ষা ইব্রাহিম সফল হলো। আল্লাহ বলেন, আমি ডাক দিয়ে বললাম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ওরে ইব্রাহিম, পরীক্ষায় সবগুলোতে তুমি সফল হয়েছো, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানাবো। নেতা হয়েছিলেন? সুবহানাল্লাহ। পরীক্ষাগুলো কি কি দিলেন সব আপনারা জানেন। আগুনে গেলেন, ঠিক না? দেশ ছাড়লেন, স্ত্রী ও পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসলেন। চূড়ান্ত পরীক্ষা ছিল হযরত ইব্রাহিমের আপন সন্তানের গর্দানে ছুরি ধরলেন। 10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। তারপরে আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান ইসমাইল আমার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো, পুরস্কার হিসেবে আমি আল্লাহ হুকুম করছি, আমার ঘর কাবা বানাও। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল পিতা পুত্র দুইজন মিলে আল্লাহর ঘর কাবা বানালেন। কাবা ঘর নির্মাণের পর হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল, আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবে ইবনে হাজার নকল করেছেন, হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল দুজনই কাবার সামনে হাত তুললেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহকে ডেকে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয়
তাআলা রব্বানা তাকাব্বাল মিন্না আয় রব্বানা তাকাব্বাল মিন্না তা'মিরানা হাযা। আয় আল্লাহ, আমি ইব্রাহিম আমার পুত্র ইসমাইল দুইজন মিলে তোমার যে ঘর কাবা নির্মাণ করলাম, দয়া করে আমাদের এই খেদমতটুকুন তুমি কবুল করে নাও। ঘর বানাইছেন কার? বলে আল্লাহ কবুল করো, সুবহানাল্লাহ। ওয়া তুব আলাইনা, আমাদের দুজনকে মাফ করো। 10টা পরীক্ষা দিলেন, সন্তানকে জবাই করতে চাইলেন, বাড়ি ছাড়লেন, সব পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহর ঘর কাবা বানালেন। তারপর বললেন তুমি তোমার ঘর কাবা কবুল করো আর আমাদের দুইজনকে মাফ করে দাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ তুমি তওবা কবুলকারী, সুবহানাল্লাহ, আর তুমি পরম দয়ালু। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি গুনার কাজ করছিলেন? নেকের উপর নেক, তারপরও তওবা করছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা খাঁটি মুত্তাকি, তারা গুনাহ করলেও তওবা করে, গুনাহ না করলেও তওবা করে। সেজন্যই তারা নামাজ পড়ার পরে সালাম ফিরাবার আগে দোয়া মাসুরাতে আল্লাহর কাছে ক্ষমা চায়, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়েন না? কি বলেন? ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার উপর জুলুম করছি। পড়ছেন নামাজ, পড়ছে আর বলতেছেন আমি জুলুম করছি আমার উপর, সুবহানাল্লাহ। জুলমান কাসীরা, অনেক জুলুম করছি আল্লাহ, অনেক জুলুম করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো তা তো মাফ করার আর কেউ নাই, সুবহানাল্লাহ। এই রকম চরিত্র যাদের, আল্লাহ তাদেরকে বলেছেন আওয়াব, যারা বারবার ক্ষমা চেয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাবা ইয়াতুবু তাওবুন মানে ফিরা, কি? এজন্য বান্দা তওবা করলে তাকে বলা হয় তায়েব। আর আল্লাহ তাআলা তওবা কবুল করে রহমত দিয়া বান্দার দিকে আসেন, এই জন্য আল্লাহকেও বলা হয় তাওয়াব, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে দুনিয়ায় যাদের জন্য জান্নাত নিকটে চলে আসবে। প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ অভিমুখী এবং হাফিজ, আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী, বলেন সুবহানাল্লাহ। এটি তো তাকওয়া। আল্লাহ যা হালাল করছেন তা গ্রহণ করা, আল্লাহ যা হারাম করছেন তা বর্জন করা। এরপরে আল্লাহ তাআলা বলেন মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব, সেই সব মানুষ মুত্তাকি ব্যক্তি যে কিনা আল্লাহকে ভয় করেছে, যারা আল্লাহকে ভয় করে না দেখে, রহমানের ভয় যারা অন্তরে রাখে রহমানকে না দেখে, সুবহানাল্লাহ। ওয়া জাআ বিকলবিন মুনীব, আর একটি পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, সুবহানাল্লাহ। দুইটা জিনিস বুঝতে হবে। তাকওয়া সেটাই যেটা হচ্ছে আল্লাহর ভয় তুই গুনার কাজ ছেড়ে দেওয়া, ওটার নাম কি? কথা বলেন। অনেক মানুষ পুলিশের ভয়তে চুরি করে না, এটা তাকওয়া। সে মানুষকে ভয় পেয়েছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, হারাম কাজ, অশ্লীল কাজ, গুনার কাজ, সেটাই তাকওয়া। আর এটা সে করে মহান আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে, বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে চূড়ান্ত তাকওয়া। এটা কি? চূড়ান্ত তাকওয়া, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লামা আবুল কাসিম কুশাইরি আর রিসালাতুল কুশাইরিয়াতে লেখেন, বিশ্ববিখ্যাত সুফি সাধক আল্লাহ তাআলার মহান ওলি হযরতে জুনায়েদ বাগদাদি, নাম শুনেছেন?
রাহিমাহুল্লাহ, উনি একদিন তার মুরিদদেরকে বললেন, তোমরা প্রত্যেকে আগামীকাল এক একটি মোরগ নিয়ে আসবা। পীর সাহেব বলছে, কেউ আর প্রশ্ন করে নাই কেন। আমাদের পীর সাহেবরা বললে আমরা জিজ্ঞেস করতাম, হুজুর মুরগি বেচবেন না বিয়ে শাদী আছে? ঠিক কিনা? আল্লাহর ওলি জিজ্ঞেস করছে, মুরিদদের প্রশ্ন নাই, সবাই জ্যান্ত মোরগ নিয়ে হাজির। তিনি বললেন, প্রত্যেকেই জবাই করে আনবা, শর্ত একটা, কেউ না দেখে। সবাই চলে গেছে যার যার মতো জঙ্গলে, আবদালে, ঘরের দরজা বন্ধ করে পাহাড়ের গুহায় জবাই করে নিয়ে আসছে। একজন মুরিদ এক হাতে মোরগ আরেক হাতে ছুরি। লোকেরা তিরস্কার করতেছে, পীর সাহেবের হুকুমটা মানতে পারলা না? বলে, তোমরা জিজ্ঞেস করো কেন? আমার মুর্শিদ জিজ্ঞেস করলে আমি জবাব দিব, কেন জবাই করি না? জুনায়েদ বাগদাদি বললেন, লিমা লাম তাসবাহ, তুমি জবাই করো নাই কেন? মুরিদ জবাব দিল, শেখ শর্ত দিয়েছেন কেউ না দেখে। কত চেষ্টা করলাম, জঙ্গলে, পাহাড়ের আবডালে, গুহায় দরজা বন্ধ করে, যখনই জবাই করতে যাই মনে জাগে কেউ দেখে না, আল্লাহ তাআলা তো দেখেন। শর্ত পূরণ হয় নাই, জবাই করি নাই। জুনায়েদ বাগদাদি বললেন, তোমরা যারা আছো সবাই আমার মুরিদ, আর এই একজন ব্যক্তি সুলুকের পথ পার হয়ে সে ব্যক্তি হয়ে গেছে মুরাদ। তোমরা মুরিদ, সে কি মুরাদ, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে। এটাই হচ্ছে খাশিয়াতুল্লাহ বিল গায়ব, আল্লাহকে না দেখে আল্লাহর ভয় অন্তরে রাখা, এটাই তাকওয়া। এই ভয় যত বেশি অন্তরে ঢুকে, অন্তর তত আনুগত্যশীল হয়। কি হয়? সুবহানাল্লাহ বলেন। দেখেন ভাই, মানুষের অন্তরের চেয়ে অস্থির কিছু আছে? আছে? অন্তরকে আরবিতে কি বলে? কলব। অনেকে ভুল উচ্চারণ করবে, কালব। কালব মানে কুত্তা, উচ্চারণটা কি হবে? কলব। হ্যাঁ, কেন? বদরুদ্দীন আইনি উমদাতুল কারিতে লেখেন, সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি, অন্তরটা ঘোরাঘুরি করে, এই জন্য এটার নাম কলব। এটার নাম কি? মানুষের অন্তর কি করে? ঘোরাঘুরি করে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, খুব ভালো করে শোনেন। মানুষ যখন দুনিয়ার চাকচিক্য বস্তু জগতের সাথে সম্পর্ক করে, এটা কি? এখানে বাবা আছে, মা আছে, সন্তান আছে, চাকরি আছে, ব্যবসা আছে, শপিং মল আছে, দামি গাড়ি আছে, দামি খাবার আছে, সুন্দরী নারী আছে, ঠিক কিনা বলেন? অন্তর সব দিকে দৌড়ায়, সব দিকে। এটা অস্থির। এটা কি? সেই অন্তরে যখন ঈমান প্রবেশ করে তা পবিত্র হয়ে যায়, আর অন্তরে যখন আল্লাহর জিকির আর তাকওয়া চলে আসে, গোটা বস্তু জগৎ থেকে অন্তর মুখ ফিরায় আল্লাহ অভিমুখী হয়ে যায়। ওই অন্তরকে বলা হয় কলবুম মুনীব। কলবুন মুনীব, মুনীব অর্থাৎ আল্লাহর দিকে, আল্লাহ অভিমুখী যে অন্তর, আনুগত্যশীল অন্তর। বলেন সুবহানাল্লাহ। এই অন্তরটা নরম থাকে। কি থাকে? নরম থাকে। আর যখন অন্তরে ঈমান থাকে না, ওই অন্তরটা হচ্ছে মৃত, পাথরের মতো শক্ত এবং অপবিত্র। মনে রাখবেন, যার হৃদয় পাক ব্যক্তি পাক, হৃদয় না পাক ব্যক্তি। আপনারা জানেন কাফের মুশরিক পাক না না পাক? কারণ তাদের অন্তরে ঈমান নাই, অন্তর না পাক, তারাও না পাক। আমরা যারা উম্মতে মুহাম্মাদি মুসলমান, আমরা হচ্ছি পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমাদের অন্তর পবিত্র, আমরাও পবিত্র। সুবহানাল্লাহ। একটা কথা বলবো, মুসলমান যতক্ষণ তার অন্তরে ঈমান থাকবে সে নাপাক হবে না। আর কাফেরের অন্তরে যতক্ষণ শিরক কুফর থাকবে সে পাক হবে না।
কোন কাফের বা মুশরিক যার ঈমান নাই, ওরে যদি শীতলক্ষায় 70 বার গোসল করান, সার্ফ এক্সেল দিয়া, সোডা দিয়া, অ্যাসিড দিয়া, তারপরও সে হুকমান নাপাক। আর কোন মুমিন যদি সে বস্তিতে থাকে, দিন মজুর থাকে, মাথায় ইট দিয়া ঘুমায়, সে ব্যক্তি যতক্ষণ তার অন্তরে ঈমান থাকবে সে পবিত্র বলে গণ্য হবে। আবারও বলছি, কান পেতে শুনে রাখেন, রাসূলুল্লাহর ঈমানদার উম্মত কখনো নাপাক হতে পারে না। মানে একটা খটকা তো লাগবে, লাগবে কিনা কথা বলেন, খটকা লাগবে না একটু? মুসলমান যদি নাপাক নাই হয় তো স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় কেন? প্রশ্ন আসে না? হ্যাঁ, এটা না বলে গেলে প্যাঁচ লাগবে কিনা কালকে? আমরা উচ্চারণটা ভুল করি। কোন কিতাবে নাই যে মুসলমান তার স্ত্রীর কাছে গেলে নাপাক হয়, গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়া আর নাপাক হওয়া এক বিষয় না। গোসল যখন ফরজ হয়, শরীয়তের পরিভাষায় ব্যক্তিকে বলা হয় জুনুব। কি বলা হয়? জুনুব, জুনুব, জুনুবি। আর নাপাক হচ্ছে নাজাস। অতএব স্ত্রীর কাছে 70 বার গেল নাপাক হবে না মুসলমান, জুনুব হবে। কি হবে? দলিল লাগবে না? সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনাস বিন মালিক বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সব পবিত্রতা আল্লাহর জন্য, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না। বুখারীতে অন্য riwayate এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল মুসলিমা ইন্নাল মুমিনা, অন্য riwayate মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। আমার উম্মতের কোন মুমিন কিংবা মুসলিম কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরেও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আর কাফের জোরে বলতে হবে, জীবিত থাকলেও নাপাক, মরার পরেও নাপাক। এই যে পবিত্র আর অপবিত্র, এটা কোথায় নির্ধারণ হয়? অন্তরে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। হৃদয় শুধুমাত্র পবিত্র হয় ঈমান আনলে। সুবহানাল্লাহ। যে ঈমান আনলো তার হৃদয় পবিত্র হয়ে গেল, আর যে ঈমান আনলো না তার হৃদয় অপবিত্র। যে ব্যক্তির হৃদয় পবিত্র সে ব্যক্তি নিজেও পবিত্র, আর যে ব্যক্তির হৃদয় অপবিত্র শিরক আর কুফরের কারণে সে ব্যক্তি নিজেও অপবিত্র। ঈমান আনার পর অন্তরটা জিন্দা হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। ওই অন্তরে আল্লাহর ভয় যত বেশি জাগে, অন্তর তত বেশি আল্লাহর জন্য আনুগত্য প্রকাশ করে। সুবহানাল্লাহ। আর কাফেরের অন্তর নাপাক, আর তার অন্তর হচ্ছে পাথরের মতো শক্ত। কিসের মতো শক্ত? জোরে বলেন। এর চেয়েও শক্ত। আল্লাহ বলেছেন আসাদ্দু কাসওয়া, কাফেরদের অন্তর পাথরের চেয়েও শক্ত। কারণ পাথর মাঝে মধ্যে বিদীর্ণ হয়ে নহর বের হয়, পাথর কখনো বিদীর্ণ হয়ে পানি বের হয়, পাথরও কখনো আল্লাহর ভয়তে পাহাড় থেকে গড়িয়ে পড়ে। কিন্তু কাফের যার অন্তরের মধ্যে শিরক কুফর ঘাঁটি বেঁধেছে, ওই কাফেরের অন্তর পাথরের চেয়েও শক্ত। কোরআন হাদিসের কোন হেদায়েত, কোন নূর সেই অন্তরে ঢুকতে পারে না। তাহলে আমরা অন্তরটা বানাতে হবে কলবুন মুনিব। কলবুন মুনিব, যে অন্তরে ঈমান প্রবেশ করে সেটা হচ্ছে জিন্দা কলব, সুস্থ কলব। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সন্তান সন্ততি স্ত্রী পরিজন ধন সম্পদ কোনো উপকারে আসবে না, শুধুমাত্র সেই হাসরে বাঁচতে পারবে যে ব্যক্তি একটি সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। যার ঈমান আছে তার হৃদয়টা সুস্থ জীবিত, যার ঈমান নাই তার হৃদয় অপবিত্র মৃত। আর ঈমান আনার পরে হৃদয় পবিত্র হয়ে যাবার পরে ওই অন্তরে আল্লাহর ভয় যত বেশি জাগ্রত হয়, ওই অন্তর তত বেশি আনুগত্যশীল হয়। ওই অন্তরকে বলা হয় কলবুন মুনীব। কি বলা হয়? এই জন্য আল্লাহ বলেছেন মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন সালিম মুনীব। প্রত্যেক সেই ব্যক্তি যে রহমানের ভয় অন্তরে পোষণ করেছে, রহমানকে না দেখে আর রহমানের সামনে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করে চলবো, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, পরিপূর্ণ মুসলিম হতে পারবো। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কি নামাজ ছাড়তে পারে? কথা বলেন। হারাম খেতে পারে? সুদ খেতে পারে? ঘুষ খেতে পারে? অন্যায় করতে পারে? আজকে দেশে সংস্কারের আন্দোলন চলতেছে, ঠিক না ভাই? সংস্কার কেন? একটা ভালো সমাজ ও রাষ্ট্রের জন্য না? আপনি মানুষ ভালো করবেন না, সমাজ ভালো চান? কথা বলেন। আগে মানুষকে ভালো করতে হবে। আপনি মনে করবেন একটি সুন্দর সংবিধান, একটি মজবুত রাষ্ট্র কাঠামো আর কঠিন আইনের মাধ্যমে সব চোর চোরটার দুর্নীতিবাজ ভালো করে দিবেন? না, এটা সম্ভব না। যদি সম্ভব হতো তো আমেরিকা ইউরোপে কোনো দুর্নীতি থাকতো না। দুর্নীতি আসে না? নাই। আমার দেশে না চুরি হয়, ওদের দেশে ডাকাতি হয়। দেখছেন না? আমেরিকার প্রেসিডেন্ট রাতের অন্ধকারে পাশের দেশ লাতিন আমেরিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বউসহ হাইজ্যাক করছে। এটা চুরি না ডাকাতি? আমাদের দেশে হয় চুরি আর ওখানে হয় তাও কি আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যারা কথিত নেতা, তারা এখন গণতন্ত্রের গলায় ছুরি দিয়া আন্তর্জাতিক আইনকে বুড়াঙ্গুল দেখায়া পৃথিবীতে এখন ত্রাস আর ডাকাতি শুরু করে দিয়েছে। আমার দেশের রাজনীতিবিদরা অধিকাংশই মার্কিনপন্থী, অর্থাৎ পশ্চিমাদের সভ্যতা আদর্শের অনুসরণে রাষ্ট্র বানাতে চায়, কিন্তু ইসলামের আদর্শ খুঁজে দেখার চেষ্টা করে না। এটাই হচ্ছে আমার দেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় মূর্খতা এবং ব্যর্থতা, ঠিক না? আগে হয়তো চুরি, এখন হয়। মনে রাখবেন, চোর চুরি করতে করতে যখন সাহস বেড়ে যায় তখন কি করে? আমেরিকা 1990 সালে 91 সালে গালফ ওয়ার উপসাগরীয় যুদ্ধের পর থেকে সারা দুনিয়ায় চুরি করছে। ইরাক থেকে তেল চুরি করেছে, লিবিয়া থেকে তেল চুরি করেছে, সিরিয়া থেকে তেল চুরি করেছে। এখন সে শুরু করছে ডাকাতি। এখন আর চুরি না, রাতের অন্ধকারে ডেল্টা ফোর্স পাঠায়া ঘুমন্ত প্রেসিডেন্ট মাদুরোকে হাইজ্যাক করছে। এমনকি নারীর প্রতি সম্মানটাও রাখে নাই, তার বউকেও নিয়ে গেছে ধরে। নাউজুবিল্লাহ বলবেন। এটাই গণতন্ত্র, এটাই আন্তর্জাতিক আদালত, এটাই বিশ্ব বিবেক। মনে রাখবেন, যেখানে কোরআন নাই, সুন্নাহ নাই, ইসলাম নাই, ওখানে কোনো সভ্যতা নাই, সত্য নাই, সততা নাই, আইন নাই। যা আছে সভ্যতার মোড়কে অসভ্যতা ছাড়া আর কিছু না। ওরা যা দেখায় সভ্যতার মোড়কে অসভ্যতা। ওরা যেই দেশকে সমর্থন করবে ওখানে গণতন্ত্র না থাকলে সমস্যা নাই, আর যে দেশে তার স্বার্থ আছে চুরি করতে হবে, ওই দেশে গণতন্ত্র থাকলেও সন্ত্রাসের অজুহাতে হামলা করতে দেরি করে না,
ঠিক না? এখন তার দৃষ্টি ইরানের দিকে। তার উদ্দেশ্য হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাইজ্যাক করছে, ভাবছে ইরানের নেতারাও ভয় পেয়ে যাবে। ইরান বলছে আমরাও রেডি, তুমি এসে হামলা করবা, ইসরায়েলের অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিবে। ইরানকে আমরা সমর্থন করতে পারি না, এতটুকু সমর্থন করি যে ইরানের দ্বারা ইসরায়েল ধ্বংস হোক। কি বলেন? এতটুকু আমরা সমর্থন করতে পারি যে ইরান দিয়ে ইসরায়েল ধ্বংস হোক, ঠিক কিনা বলেন? তারপরে ইরান মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোর অনুগত হয়ে যাক, তাহলে মধ্যপ্রাচ্যে আর অশান্তি থাকবে না। মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে কুখ্যাত ইসরায়েল, আর 2 নম্বরে হচ্ছে ইরান। অতএব ইসরায়েল ধ্বংস হোক আর ইরান অনুগত হোক। কথাটা বুঝতে পারছেন প্রিয় ভাইরা? অতএব ইসলামের সুমহান আদর্শ অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে ঠিক করতে হলে পশ্চিমাদের ফর্মুলা আদর্শ দিয়া দেশ বানালে দেশে চুরি কমবে না, বাড়বে। আপনারা ফেসিবাদকে বিতাড়িত করছেন, 16 মাস হয়েছে না? কথা বলেন, দেশে চুরি বন্ধ হয়েছে? ডাকাতি, ছিনতাই, দুর্নীতি বেড়ে গেছে। যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে খুব কম সংখ্যক ঠিক থাকতে পারছে। তাদের মধ্যে একজন ছিল শরীফ ওসমান হাদি। দোয়া করি আল্লাহ তারে বেহেশত নসিব করুন। আরো 2-1 জন দুর্নীতি থেকে বেঁচে থাকতে পেরেছে, বাকিরা সব আগে যারা ছিল গোস্ত খেয়ে হাড্ডি রেখে গেছে, বাকিরা হাড্ডি চাটতেছে। ঠিকটা তো ঠিক মতো কইলা না। জুলাই আন্দোলনের আগে যে ছাত্র নেতাদের দেখছি চেহারার হাড্ডি গোনা যায়, এখন মাশাআল্লাহ ওনাদের চেহারা থেকে ঘি টপকায়, ঠিক কিনা? অতএব বাংলাদেশে কোনোভাবেই পশ্চিমা আদর্শ আমরা চাই, আমরা আমাদের মতো চলবো। বাংলাদেশ দিল্লিকেও বৃদ্ধাঙ্গুলি দেখাবে, পিন্ডিকেও মানবে না, ওয়াশিংটনকেও চোখে চোখ রেখে কথা বলবে, ঠিক কিনা? এটা তখনই সম্ভব পশ্চিমাদের বিশ্ব ব্যবস্থার বাইরে যখন আসতে পারবেন। আর সেটার একমাত্র সমাধান কোরআন সুন্নাহর আদর্শে সমাজ ও রাষ্ট্রকে বিনির্মাণ, ঠিক কিনা? ইসলামের আদর্শ হচ্ছে আগে মানুষ ঠিক করতে হবে। মানুষ ঠিক, ব্যক্তি ঠিক, পরিবার ঠিক, পরিবার ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। এখন আপনি ব্যক্তিকে কিভাবে ঠিক করবেন? সংবিধান সংস্কার করে, পাবলিক সার্ভিস কমিশনকে সংস্কার করে, নতুন সনদকে বৈধতা দিয়ে দেশ ঠিক করা যাবে না। দেশের নাগরিকদের চরিত্রগুলো সংস্কার করতে হবে। সেজন্য লাগবে সুশিক্ষা। যেখানে কোরআন নাই, সুন্নাহ নাই, সেটা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। একটা কথা আছে প্রচলিত, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির, এটা পড়ছেন না আপনারা? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি মনে করি কথাটা ঠিক না। শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির শক্তি। মেরুদণ্ড থাকে পিঠে, ঠিক না? তো পিঠে তো শক্তি না, শক্তি মাথায়। শক্তি কই? সুশিক্ষা জাতির কি শক্তি। কোরআন আর সুন্নাহর শিক্ষা যেখানে নাই, সেটা সুশিক্ষা না, সেটা কুশিক্ষা। অতএব যদি দেশ ও রাষ্ট্র গঠন করতে হয়, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন।